কেউ যদি রমাজানের সিয়াম থাকে আর শাওয়ালের 6টা, তাহলে সারা বছর সিয়াম থাকলো। এইটা সহজ। শাওয়ালের কয়টা? 6টা। আর রমাজান, বাস সারা বছর সিয়াম থাকলেন। সারা বছর সিয়াম পালনের পদ্ধতি প্রত্যেক মাসে 3টে আর রমাজান, তাহলে সারা বছর সিয়াম পালনের নেকি পাবেন। এটা একটু ভারী। এবার বলি একেবারেই সহজ। আল্লাহ রাসূল বলছেন, মান সামা রমাজানা সুম্মা বাসিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামি দাহরি কুল্লিহি। কেউ যদি রমাজানের সিয়াম থাকে আর শাওয়ালের 6টা, তাহলে সারা বছর সিয়াম থাকলো। এইটা সহজ। শাওয়ালের কয়টা? 6টা। আর রমাজান, বাস সারা বছর সিয়াম থাকলেন। যারা বলেছে মহিলাদের হাইজের কারণে ছুটে গেছে, ওরা আগে রমাজান পূর্ণ করবে তারপর শাওয়াল করবে, এটা ঠিক হয়নি। তার হাইজের কারণে যেটা ছুটে গেছে সেটা 2 মাস 6 মাস বছর পরে করবে, মরে গেলে আল্লাহ মাফ করে দিবেন। কিন্তু শাওয়াল পার হয়ে গেলে এটা করা যাবে না। অতএব শাওয়ালের 6টা আর রমাজান এইটা হিসাব রাখলে সারা বছর সিয়াম পালনের নেকি পাবেন। এর পরের স্তরে যায় জুলহিজ্জার 9টা। প্রত্যেক জুলহিজ্জার প্রথম থেকেই খেয়াল করে রাখবেন। হজে চলে গেলে তো কোনো কথাই নেই, আর দেশে থাকলে 9টা থাকার চেষ্টা করবেন। এরপরে চলে যাই বৃহস্পতিবার সোমবার সিয়াম। এইটা আমাকে আপনাকে আজ থেকেই, কাল থেকেই, বৃহস্পতিবার থেকে জরুরিভাবে গ্রহণ করতে হবে। আল্লাহর নবী বৃহস্পতিবার সোমবার সিয়াম থাকতেন, আর তিনি বলতেন যে তুরফাউল আমাল ইলা রাব্বিল আলামিন ওয়ানা উহিব্বু আইরফা আমালি ওয়ানা সাইম। পৃথিবীর মানুষ শুনে রেখো, মানুষের বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় আল্লাহর কাছে বৃহস্পতিবার সোমবারে। আর আমার মনটা চাই আমার রিপোর্ট পেশ করার সময় আল্লাহ দেখুক যে আমি সিয়াম আছি। বলেন তো দেখি, আল্লাহ রাসূল বৃহস্পতিবার সোমবার কেন সিয়াম থাকতেন? সাপ্তাহিক রিপোর্টটা সিয়াম অবস্থায় দেখানোর জন্য। সাপ্তাহিক রিপোর্টটা কি অবস্থায় দেখানোর জন্য? সিয়াম অবস্থায়। এটা যে ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসে সিয়াম থাকতেন। এবার শেষের আলোচনায় চলে এসেছি, একেবারেই শেষ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু শাবানা কুল্লাহু, আল্লাহর নবী পুরো শাবান সিয়াম থাকতেন। বুখারী মুসলিম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু শাবানা ইল্লা কালিলা, আল্লাহ রাসূল পুরো শাবান সিয়াম থাকতেন, তবে শেষে কয়েকটা বাদ দিতেন। উম্মু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, লা ইয়াসুমু শাহরাইনি মুতাতাবিআইনি ইল্লা শাবান ওয়া রমাজান, আল্লাহ রাসূল পুরো 2 মাস সিয়াম থাকতেন, শাবান ও রমাজান। তবে এই 2 মাস ছাড়া পূর্ণ থাকতেন না, পূর্ণ 2 মাস সিয়াম থাকতেন, শাবান ও রমাজান। বোঝা যাচ্ছে শাবান মাসে বেশি বেশি সিয়াম। এবার শেষে চলে আসলাম। ওসাব ইবনে যায়েদ বলছেন, আমি একদিন আল্লাহর নবীকে বললাম, আল্লাহর নবী, লাম আরাকা তাসুমু মিন শাহরি মিনাশ শুহুরি মা তাসুমু মিন শাবানা, আপনাকে আমি শাবান মাসে যত সিয়াম থাকতে দেখি অন্যান্য মাসে তো তত দেখি না, কেন আল্লাহর নবী? আবার জিজ্ঞাসাটা নতুনভাবে করি। একজন সাহাবী বললেন, আল্লাহর নবী, আপনি শাবান মাসে এত বেশি সিয়াম থাকেন কেন? আচ্ছা, এবার জিজ্ঞাসাটা আমার উপরে নিয়ে আসেন। সবাই বলেন, আব্দুর রাজ্জাক সাহেব, আল্লাহর নবী শাবান মাসে এত বেশি সিয়াম থাকতেন কেন? তার উত্তর কি? আপনি জিজ্ঞাসা করলেন আমাকে, আব্দুর রাজ্জাক সাহেব, আল্লাহর নবী শাবান মাসে এত বেশি সিয়াম থাকতেন কেন? দেখি তার উত্তর কি হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জিজ্ঞাসা করা হলো যে আপনি শাবান মাসে এত বেশি সিয়াম থাকেন কেন, তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো, এটা একটা মাস, রজব ও রমাজানের মাঝে, এটা একটা মাস, রজব ও রমাজানের মাঝে মানুষ তাতে বেখিয়াল থাকে। তুরফাউল আমাল ইলা রাব্বিল আলামিন, এই মাসে বাৎসরিক রিপোর্ট আল্লাহর কাছে পেশ করা হয়। এই মাসে মানুষের পাপ নেকি 1 বছরের আল্লাহর কাছে পেশ করা হয়। ওয়ানা উহিব্বু আইরফা আমালি ওয়ানা সায়েম, আমার মন চায় আমার বাৎসরিক রিপোর্ট আল্লাহ দেখুক যে আমি সিয়াম আছি। দেখো দেখো, তুমি আমার রিপোর্ট দেখো বাৎসরিক, আমি সিয়াম আছি। বাৎসরিক রিপোর্ট ধরার জন্য আল্লাহ রাসূল শাবান মাসে বেশি বেশি সিয়াম থাকতেন। তার জানা ছিল না সেদিন 15ই শাবান।
ভারত বাংলাদেশ পাকিস্তানের আলেম ওলামা কিভাবে জেনে নিলেন সেদিন 15ই শাবান? তাই তারা কলকারখানা, অফিস আদালত, কোর্ট কাচারি, শিক্ষা প্রতিষ্ঠান সবকিছু বন্ধ করে রাতে গোসল করে আতর গোলাপ মেখে 15ই শাবান সিয়াম থাকেন, যা রাসূলের সুন্নাত নয়। আল্লাহ রাসূল যেভাবে শাবান পালন করেছেন আমাকেও সেভাবে করতে হবে। 1 থেকে অন্তত 15 দিন সিয়াম থাকতে হবে, তাহলে আমি রিপোর্টটা ধরে নিতে পারবো। এবছর তো গেছে, সামনে বছরে খেয়াল করে থাকতে হবে। 1 শাবান থেকে নিয়ে 15ই শাবান পর্যন্ত রিপোর্ট ধরার আশায় সিয়াম থাকতে হবে। আল্লাহ তুমি কবুল করো। এই ছেলে, আরো 2টা কথা মনে রাখো তো। 15ই শাবানে একটা জাল হাদিস আছে, 1 বছরের মানুষ যত জন্ম নিবে তা লিখা হয়, 1 বছরে মানুষ যত মারা যাবে তা লিখা হয়, 1 বছরে মানুষের যা রুজি হবে তা বাজেট পেশ হয়। এটা কোন মাসে? 15ই শাবানে। এ হাদিসটা জাল। আর কোরআন মাজিদ প্রমাণ করছে যে সব কিছু হয় লাইলাতুল কাদরে, সব কিছু হয় লাইলাতুল কাদরে। সেটা তো রামা জানে, কাজে এটাই সত্য, ওইটা মিথ্যা। সম্মানিত দিনী ভাই বোন, আরেকটা কথা এই যে 15ই শাবানে আল্লাহ সূর্য ডুবার পরপরই 7ম আকাশ থেকে 1ম আকাশে নেমে আসেন আর বলেন ক্ষমা চাও, ক্ষমা করে দেব, কিছু চাও দিয়ে দিব, যা চাইবে তাই দিয়ে দেব। মাগরিবের পরে নেমে এসে বলেন, এটা হাদিস জাল। আর একাধিক বুখারী হাদিস যে আল্লাহ তাআলা রাতের 3 ভাগের 2 ভাগ পার হওয়ার পরে 1ম আকাশে নেমে আসেন, এসে বলেন চাও, যা চাইবে তাই দিয়ে দেব, প্রার্থনা করো, যেটা বলবে সেটাই মেনে নিব, ক্ষমা চাও, ক্ষমা করে দিব। এইভাবে ফজর পর্যন্ত বলতে থাকেন। জাল হাদিসে প্রমাণ হয় মাগরিবের পরে, আর বুখারী মুসলিমের হাদিসে প্রমাণ হয় প্রত্যেক রাতে, প্রত্যেক রাতে। 15ই শাবান মাগরিবের পরে। জাল হাদিসে কি প্রমাণ হয়? 15ই শাবান মাগরিবের পরে। আর বুখারী মুসলিমের হাদিসে কি প্রমাণ হয়? প্রত্যেক রাতে, রাতের 3 ভাগের 2 ভাগ পার হওয়ার পরে। প্রত্যেক রাতে রাতের 3 ভাগের 2 ভাগ পার হওয়ার পরে। কাজেই জাল হাদিসের প্রতারণায় পড়ে আমল যেন ভুল না হয় মর্মে সকল দিনই ভাই বোনকে 15ই শাবান পর্যন্ত একটানা সিয়াম পালন করে শাবান মাসকে যথাযথভাবে মূল্যায়ন করার অনুরোধ জানিয়ে বলছি, জরুরি কথা, জীবনে জরুরি কাজ 5 ওয়াক্ত সালাত, এর চেয়ে জরুরি কাজ মানুষের জীবনে নেই। 2 হালাল রুজি, 3 কোরআন তেলাওয়াত, 4 দুইজন যেখানে বসে আছে সেখানে বসে আড্ডা না পিটা। আড্ডা পিটলে মানুষের বদনাম হবে, পরকাল হারাবে। তারপরে 1 মুহররমের সিয়াম 2 দিন, 2 আরাফার সিয়াম 1 দিন, 3 প্রত্যেক মাসে 3 দিন, 4 শাওয়ালের 6টা, 5 শাবান মাসের 1 থেকে 15 একটানা, জুলহিজ্জার 1 থেকে 9 তারিখ 7, তারপরে চলে আসলো বৃহস্পতিবার আর সোমবার, তারপরে আসলেন আপনার একটানা 15ই শাবান, যেটা বললাম রিপোর্ট ধরার জন্য। বিশেষভাবে বৃহস্পতিবার সোমবার সিয়াম পালন করার আন্তরিকভাবে অনুরোধ রইল। বিশেষভাবে আপনার মুহররমের 2টা এবং আরাফার 1টা সিয়াম পালনের অনুরোধ রইল। শেষে এই প্রোগ্রাম যারা ডেকেছেন তাদের সার্বিক কল্যাণ কামনা করো তো বলি, যারা পরিশ্রম করছে আল্লাহ তুমি তাদের কবুল করো, তাদের রুজিতে হায়াতে বরকত দান করো। যারা আমরা এসেছি আল্লাহ তুমি তাদের কবুল করো, এই শ্রমকে কবুল করো, এর বিনিময় দাও এবং আজকের আলোচনা যথাযথভাবে মূল্যায়ন করার তৌফিক দান করো। রোজা অবস্থায় সহবাস করলে কি করণীয়? এটা খুব জটিল। রোজা অবস্থায় সহবাস হয়ে গেলে 60 জন মিসকিনকে 1.25 কেজি করে চাউল দিতে হবে। 60 কেজি চাউল জরিমানা দিতে হবে।
60 কেজি চাউল। ফরজ গোসলের সঠিক নিয়ম, যাক ওটা আর এখন লাগবে না, আমাদের বই আছে, সুন্দর করে নিয়ম দেওয়া আছে সলাতের। রোজা রেখে কি কি কাজ করা যাবে না, অপছন্দ কথা কর্ম থেকে বিরত থাকতে হবে, সুদ ঘুষ থেকে বিরত থাকতে হবে। তারাবির নামাজ পড়ার সঠিক নিয়ম, 8 রেকাত পড়বেন লম্বা সময় ধরে, তারপর 3 রেকাত বা 1 রেকাত ভেতর পড়বেন। জানাজার নামাজের সঠিক নিয়ম কোনটি? 4 তাকবীরে জানাজার নামাজ। প্রথম তাকবীরের পরে আউযুবিল্লাহ বিসমিল্লাহ সূরা ফাতিহা, তারপরে তাকবীরে দুরুদ, তারপরে তাকবীরে বিশেষ দোয়া, তারপর তাকবীর বলে সালাম। মহিলাদের বদলি হজ কোনো পুরুষ পড়তে পারবে? জি, মহিলাদের বদলি হজ পুরুষে করতে পারবে, পুরুষের বদলি হজ মহিলা করতে পারবে। আসসালামু আলাইকুম। আমাদের এলাকায় আত্মহত্যাকারীর ব্যক্তির জানাজা কখনো পড়া হয় না, পড়ানোই ভালো, কেউ না কেউ পড়াবে।